ঘাটালে বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গোনা কয়েকটা ওয়ার্ড ছাড়া সমগ্র এলাকাগুলি এখন জলমুক্ত। তবে বেশ কয়েকটি অঞ্চলে এখনো জল রয়েছে। বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র জলমগ্ন থাকার কারণে অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় চলছে স্বাস্থ্য শিবির। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত মোট 112 জন গর্ভবতী মাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 22 জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। মোট 56 জন মা সন্তানের জন্ম দিয়েছেন। বন্যা সময়কালীন মোট 130 জন সর্পদংশনে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকি সকলেই বিপদমুক্ত। এলাকায় এলাকায় বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে চলছে ত্রাণ বিতরণ। এদিন ঘাটাল পৌরসভার অন্তর্গত 9, 10, 11 এবং 12 নং ওয়ার্ডের বন্যা দুর্গতদের সাংসদ দীপক অধিকারীর নির্দেশে সাংসদ প্রতিনিধি রাম মান্নার উদ্যোগে রান্না করা খাবার পরিবেশন করা হয়। সাংসদ অনুগামীরা যতদিন না জল কমছে এবং অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন ঘাটালের বিভিন্ন স্থানে এই ধরনের সাহায্য সহযোগিতা করা হবে বলে জানা গেছে। বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত, যদিও বাস রাস্তায় এখনো বাস চলাচল করছে, যদিও কিন্তু দূরের দিকে পৌরসভার বেশ কিছু দূরের দিকে এখনো পর্যন্ত বহু মানুষ এখনো বন্যায় আটকে রয়েছে, বন্যায় প্লাবিত হয়ে রয়েছে বহু জায়গা। তো সাংসদ দীপক অধিকারীর উদ্যোগে আমরা বেশ কিছুদিন ধরে শুকনো খাবার দিচ্ছিলাম, সেই জায়গাগুলো আমরা নৌকায় করে যাচ্ছিলাম। কিন্তু এখন আজ থেকে আমরা রান্না খাবার দেওয়ার ব্যবস্থা করছি। প্রায় 2500 লোকের রান্নার বন্দোবস্ত আমরা করছি এখানে দুধের বাঁধে এই আশ্রমে আমরা রান্না করছি এবং সেই রান্না খাবার আমরা নৌকোয় করে বিভিন্ন এলাকায় পৌঁছে দিচ্ছি। মানুষজন এখনও অনেক মানুষ এই জলের মধ্যে আটকে পড়ে রয়েছেন এবং তাদের জন্য আমরা এই ব্যবস্থাগুলো করছি সাংসদের উদ্যোগ নিয়ে। এবং সাংসদ বরাবর আমাদের সাথে যোগাযোগ রেখে চলেছেন এবং তেনার কথা মতো আমরা এই কাজগুলো করে চলেছি। এটা কতদিন চলবে? এবং এটা মোটামুটি যতক্ষণ না পর্যন্ত সুস্থ স্বাভাবিক অবস্থায় মানুষ ফিরে আসে ততদিন পর্যন্ত আমরা চলতেই থাকবে এবং বিভিন্ন জায়গায় আমরা এই রান্না খাবারগুলো পৌঁছাতে থাকবো মানুষের কাছে। কোন ওয়ার্ডে দিচ্ছেন? 9 নম্বর 10 নম্বর আপাতত এই এলাকাটা সবথেকে বেশি এবং 11, 12 এই এলাকাগুলো এখনও অনেকটা জায়গা জলের মধ্যে আছে। তো সেই জায়গাগুলো সবার আগে আমরা এই জায়গাগুলো দিচ্ছি এবং পাশাপাশি আমরা শুকনো খাবারেরও ব্যবস্থা করছি। শুকনো খাবারগুলো আমরা প্যাকেটিং করে সেগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি এবং ব্লক স্তরে পৌঁছে দিচ্ছি। আপনারা জানবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন এবং শুধু তাই নয়, সাংসদও দুবার এসেছেন এবং তিনি বরাবর খবর রাখছেন। প্রশাসনিক লেভেলেও সমস্ত প্রশাসনিক আধিকারিকরা এখানে বারবার আসছেন এবং ঘাটালের বন্যার জন্য সত্যি কথা বলতে একটা মানে বৃহত্তর এলাকা জুড়ে যে বিশাল বন্যার যে এটা তৈরি হয়েছিল সেখানে সবাই হাত লাগিয়েছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে শুরু করে প্রশাসনিকভাবে সবাই এগুলো এগিয়ে আসছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলও আসছে আশপাশ। অবশ্যই সকলকে ধন্যবাদ জানাই। আমরাও চাইছি আমাদের মতো করে যতটা পারবো মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব এবং আপনারা মিডিয়াও গতকাল আপনারাও মানুষদের পাশে গিয়েছিলেন। সুতরাং এটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্তরের মানুষ যে যার মতো করে মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরাও আমাদের সাংসদের কথা মতো আমরাও সেই উদ্যোগে হাতে লাগিয়েছি এবং এই রান্না খাবারটা আমরা বরাবর দিতে থাকবো যতদিন না পর্যন্ত সুস্থ স্বাভাবিক জনজীবনটা ঠিকঠাকভাবে জায়গায় পৌঁছায়। ফিজিওথেরাপি চিকিৎসার সেরা ঠিকানা অভিজিৎ ফিজিওথেরাপি সেন্টার। উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে এখানে ফিজিওথেরাপি করানো হয়। ঠিকানা চাঁদপাড়া স্টেশন রোড, বালিকা বিদ্যালয়ের উল্টো দিকে। বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করানোর সুব্যবস্থাও আছে।